আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আমি চলে এসেছি একটু সবজি খিচুড়ি রান্না করার জন্য। সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি সব রকম প্রিপারেশন নিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা প্যানের মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চাউলটা ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে চাউলটা আছে দুই রকমের। চাউলটা অর্ধেকটা হলো আতপ চাউল আর অর্ধেকটা হলো পোলাওয়ের চাউল। দুইটা চাউল দিয়েই আমি রান্না করব, যাতে ঘ্রাণটাও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, নরম নরম হবে। তো এটা আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো খিচুড়ি রান্নার জন্য আমি যে সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও ঢেলে দিলাম, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে মিশিয়ে একদম উল্টাপাল্টা করে সব কিছু ঠিক করে নিব। তো এভাবে সবজি খিচুড়ি রান্না করলে অনেক মজা হয়। আমি এর আগেও একদিন রান্না করেছিলাম, তো আপনাদের দেখিয়েছিলাম। আজকে আবার রান্না করলাম। এভাবে সবজি খিচুড়ি রান্না করলে আমার বাসায় খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি এই একটা প্যানে সব রকমের রান্না করি। আপনারা কিন্তু আবার বলতে পারেন সব কিছু কি এই একটাতেই রান্না করেন? সারাক্ষণ তো ভিডিওতে একটা পাতিলই দেখা যায়। তো হ্যাঁ বন্ধুরা, আমি এই পাতিলটা বড় দেখে নিয়েছি, যাতে আমি একটা পাতিলেই সব কিছু রান্না করতে পারি। তো ওই যে নুডলস রান্না করার জন্য কিংবা মাছ ভাজার জন্য আরেকটা প্যান আছে, সেটা আমি একটু কমই ব্যবহার করি। আমার এটাতে রান্না করতে খুব ভালো লাগে, তাই আর কি। এখন আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার চাউলটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো আমি পরিমাণের থেকে একটু বেশি পানি দেব, যেহেতু এটা আমি নরম করে রান্না করব, এর জন্য পানিটা একটু বেশি লাগবে। তো পানিটা আমি দিয়ে দিয়েছি, দেখেন কতটুকু। এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আমি ইচ্ছে মতো বলক তুলে নিব। টকবক বলক যখন চলে আসবে তখন দেখেন কত সুন্দর বলক চলে এসেছে। এই বলকের মাঝেই হয়ে যাবে। আমি চুলার আঁচটা তখন বাড়িয়ে দিয়েছিলাম, এবার আমি কমিয়ে দিলাম, যাতে আস্তে আস্তে এটা হয়ে যায়, নইলে চাউলের ভেতরটা শক্ত থেকে যাবে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে আমার রান্নাটা শেষ হয়ে আসার পর্যায়ে চলে আসতেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা বলবেন এই খিচুড়ি আমি খাই, আপনারা খান কিনা বা আপনারা পছন্দ করেন কিনা, আমার রান্নাগুলো কেমন লাগে সেটা বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আপনাদের কাছের মানুষ। হয়তো রক্তের সম্পর্ক থাকলেই সবাই কাছের মানুষ হয় না। দূরের সম্পর্কের কিছু কিছু মানুষ যারা খুব কাছের হয়ে থাকে। তো যাই হোক, এই যে চলে এসেছে আমার রান্নার শেষ অবস্থায়। তো আমি এটা এখন নামিয়ে দেখাবো আপনাদের কেমন হয়েছে। সত্যি অসাধারণ হয়েছে। তো যাই হোক, আমার বাসায় আপনাদের দাওয়াত থাকলো এই নরম খিচুড়ি খাওয়ার জন্য। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।